হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে দ্বিতীয় দিন। তো আজকে সকালবেলায় বাবা ওকে জন্য কিন্ডার জয় কিনে নিয়ে এসেছিলো। এটা কিন্ডার জয় নয়, কিন্ডার জয়েরই মতো ঠিক এটা, কিন্তু কোম্পানিটা আলাদা, মানে ডুপ্লিকেট বলতে পারো। তো বাবা তো অত বোঝে না, আর ও বলেছিল কিন্ডার জয় আনতে। তো দোকানে কি বাবা বলেছে, দোকানদার এটাই দিয়ে দিচ্ছে, বাবা এটা নিয়ে চলে এসছে। তো বাবাকে বললাম যে বাবা এটা ওইটা নয়, কোম্পানিটা আলাদা, বাট একই রকম পুরো। আর এর ভিতরে যে ছোটো ছোটো খেলনাগুলো থাকে কি কিউটি কিউটি দেখতে হয়, ওগুলোকে নিজেদেরকেই সব বানাতে হয়, খুব কিউট লাগে দেখতে। তো ওই রকম একটা ছোট্ট ঝুড়ি মতো আমরা পেয়েছিলাম, আর তার ভিতরে ছোটো 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 কোল্ড ড্রিঙ্কসের বোতল মতো পেয়েছিলাম, খুব ভালো লাগছিলো, কিউট লাগছিলো। আর তার কিছুক্ষণ পরে হঠাৎ দেখি বাইরে বড় কিছুর একটা শব্দ হচ্ছে অনেক জোরে। তো বাইরে গিয়ে দেখি যে আমাদের ছোট কাকাদের যে নতুন ঘরটা তৈরি হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ। তো সেখানেই দেখি তার পাশে দুটো বড় বড় গাছ ছিল, কী গাছ দুটোর নাম আমি ঠিক জানি না অত। তো ওই বড় বড় দুটো গাছ দেখি কাটা হচ্ছে। তার কারণটা কি যখন জিজ্ঞাসা করলাম যে কেন শুধুমাত্র গাছগুলো কাটা হচ্ছে, বললো বৃষ্টি হলে ঝড় হলে গাছের ডালগুলো বাড়ির উপরে পড়তে পারে, তার জন্য। তো তার জন্য তো ডাল ছাঁটলেই হয়েছে, পুরো গাছটাকে নষ্ট করার কী দরকার। আর এখন চারিদিকে এত সতর্ক করা হচ্ছে যে গাছ কাটতে বারণ করছে, বড় বড় গাছ বৃক্ষরোপণ করতে বলা হচ্ছে, এত সচেতনতা থাকার সত্ত্বেও এই জিনিসগুলো এখনও হচ্ছে। আর আগে যখন আমি ছোটোবেলা দেশের বাড়িতে আসতাম, চারিদিকে খালি সবুজ আর সবুজ, আর এখন খালি বিল্ডিং বাড়ি, কোনো মাটির ঘরও নেই, আর কোনো গাছও সেরকমভাবে নেই। আর গাছ আমাদের এত সাহায্য করে, এত যে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তার জন্য গাছ কাটা একটা অনেক বড় কারণ। আর গাছের কাঠ দিয়ে জ্বালানিও হয়, আর গাছ আমাদের আসবাবপত্র তৈরিতে ব্যবহার হয়, খাতা বই, তারপরে হচ্ছে দেশলাই কাঠি, আর অনেক কিছুতে গাছ প্রয়োজন হয়। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয়, এত কিছু বলা হচ্ছে, এত সচেতনতার পরেও সেই একই কারণ। তারপরে সবাই বলে বৃষ্টি হচ্ছে না কেন, গরম বাড়ছে কেন, কিন্তু এইটুখানি বোঝে না যে উদ্ভিদের যতটাই পৃথিবীতে প্রয়োজন, আর আমাদেরও কিন্তু ততটাই পৃথিবীতে থাকার দুজনেরই সমান অধিকার। তো আমরা নিজেদের স্বার্থের জন্য বারবারই এই একই জিনিস করে যাচ্ছি। বড় বড় কত বড় গাছটা দেখো কেটে দিচ্ছে, এত মায়া লাগছিলো, এত খারাপ লাগছিলো যে বলার কথা নয়। আর দেখো, তোমরা হয়তো ভালো করে ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে তখন, হয়তো আকাশও কাঁদছে, আকাশও বলছে যেন গাছগুলোকে তোমরা কেটো না, এদেরকে তোমরা বাঁচতে দাও, থাকতে দাও, এরা তোমাদের উপকার করে, অপকার করে না। কিন্তু মানুষ তো সব থেকে স্বার্থপর আমার মনে হয়। আর আমি অনেকবার বলছিলাম যে কেন গাছ কাটছে, কেন, কি দরকার গাছটা রয়েছে, কিন্তু ওরা তো আর আমার কথা শুনবে না, যাদের জায়গা যাদের গাছ তো তারা তো কাটবেই। তো সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল। তো আর কিছুক্ষণ পরেই দেখে আমাদের বাড়িতে কতগুলো কচি কাঁচা বাচ্চা এসেছিলো, আর ওর সাথে বাবান খেলছিল, আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, ওকে আমি কোলে নিয়ে বসেছিলাম, কি কিউট দেখো। ওর বয়স ওই 1 বছর কি 1.5 বছর হবে, ও এসেছিল, ওকে নিয়ে বসেছিলাম। আর বাবুকে বলছিলাম যে আমি এই বাচ্চাটাকে নিয়ে যাব, তোকে নেব না। তো ও বলছিল হ্যাঁ নিয়ে চলো নিয়ে চলো, ও মানে রাগ করেনি, ও বলছিল যে হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে বসো, ও নিজেও বাচ্চা খুব ভালোবাসে। তারপরে দেখলাম ওরা সবাই খেলছে, একটা তীর ধনুক মতো বানিয়েছে, তো সেটা নিয়েই দেখি আমার বোন বাবান সবাই খেলছে। তোমরা আমার রিলসে গিয়ে দেখতে পারবে যে বাবান কেমন রিলসটা করেছিল। তো আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট নেম হচ্ছে শম্পা.das11, তোমরা গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর আমার ফেসবুকে নেম হচ্ছে দার্জিলিং শম্পা দাস, তো তোমরা চাইলে ফলো করতে পারো। তো তারপরে আমি কিছু পাঁপড় ভেজে নিলাম, আর পাঁপড়গুলো বেশ মজা করে খাচ্ছিলাম, কড়মড়ে পাঁপড়গুলো, আর সবাইকে দিলাম যতজন ছিল। তো আজকে তো শুনলে বাবা বাজার থেকে কাঁকড়া নিয়ে এসছে, বাবান খাবে বলছিল, তো আজকে কাঁকড়ার তরকারি হবে। আর আমাদের ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে সেরকমভাবে কাঁকড়া কোনো দিনই আজ অবধি বিয়ের পর থেকে দেখিনি যে হয়েছে বা ওরা সবাই খাচ্ছে, কেউই সেরকম খায় না। বাবু খায়, আমি খাই। আর বাবু কিভাবে খায় সেটা হচ্ছে আমার জেঠিমা শাশুড়িদের বাড়িতে হয়, আমার জ্যাঠতো শাশুড়ির বাড়ি, তো তাদের বাড়িতে হয়, তখন বাবান ওদের বাড়ি থেকে 1-2 বার খেয়েছে, তোর ভালো লেগেছে, ও বলে যে কাঁকড়া খাবো কাঁকড়া খাবো। তো আমাদের ওখানে যেহেতু কেউ খায় না আমার শ্বশুর বাড়িতে, তাই জন্য আনা হয় না। তো বাবা যেহেতু দেখতে পেয়েছিল তাই জন্য বাবা নিয়ে এসেছিলো কাঁকড়া। আর তারপরে বাবুকে চান করিয়েছিলাম, চান টান করানোর পর পাঁপড় ভাজাগুলো সবাইকে দিচ্ছিলো। দেখো আমার দাদু বসে রয়েছে, আমার দাদুর বয়স 93 ছুঁই, কিন্তু তাও এখন হাঁটা চলা কাজ করা সমস্ত কিছু করে। আর এখানে আমার কাকার মেয়ে ছিল, আমি বাবা বাবান সবাই মিলে পাঁপড় ভাজা খাচ্ছিলাম। আর আমার দাদু এই বয়সে যা কাজ করে হয়তো আমিও সেই এখন অবধি অত কাজ করি না, আমার দাদু খুবই স্ট্রং। আজকে হচ্ছে ছোটো কাকিদের বাড়িতে নিমন্ত্রণ,
বলেছিল দুপুরবেলা খাওয়ার জন্য। না আমি খাইনি শাগো। হ্যাঁ, আর হচ্ছে এই এখন খেতে বসেছি আমি, বোন, আর এদিকে হচ্ছে বাবান, ছেলে, সবাই খেতে বসেছে। আর কলা পাতায় খাচ্ছি, কতদিন পরে কলা পাতায় খাচ্ছি বলো বাবা, পাতাতে খাচ্ছি আমরা। হ্যাঁ বেশ, আমরা খুব ভালো। আর এই দেখো আমরা কি খাচ্ছি দেখাচ্ছি, তারপর কলা পাতায় কাকি খেতে দিচ্ছে। হ্যাঁ দেখো এখানে কি কি হয়েছে, ভাত, ডাল, শাক ভাজা, আর হচ্ছে এটা ঝিঙে আলু তরকারি, চিকেন, আর এখানে পাঁপড়, মিষ্টি। এখানে দিচ্ছে আরেকটা কাকি, সে কাকিরাও চিকেন হচ্ছে, তারাও দিয়ে গেছে। ওই যে বাবানো খাচ্ছে। খাও শোনা, ভালো হয়েছে? কেমন হয়েছে? এরকম হয়েছে। সো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়ে বিকালবেলার দিক করে আমি গেছিলাম আমাদের গাছের করলার ক্ষেতে। তো অনেক করলা হয়েছিল, অনেক ভেতর দিকে অনেকগুলো ছিল যেগুলো হাত যাচ্ছিল না, পারছিলাম না নিতে। আর এর আগেও অনেক হয়েছে যেগুলো বাবা আর মাই ছিঁড়তো, খেত, কাকা কাকিদের দিয়েছে, আমার বাবার বন্ধু তাদেরকে দিয়েছে। তো অনেকই করলা হয়েছে। তো আমিও ভাবলাম যে মা বললে যে তুই কতগুলো ছিঁড়ে নিয়ে আয়, দেখ গাছে কতগুলো হয়েছে। তো মোটামুটি অনেকগুলোই পেয়েছিলাম। আর উপর দিকে অনেকগুলো ছিল যেগুলো হাত যাচ্ছিল না, তবে ছোটো ছোটো ছিল, সেগুলো তুলিনি, যে 2-3 দিন পর ওগুলো ঠিকঠাক হলে তবে তুলবো। দেখো কতগুলো পেয়েছি। আর আমাদের ওখানে মানে কলকাতায় তো এত মাটি নেই, গাছ লাগানোর জায়গাও খুব কম। আর একটা টমেটো গাছ বাবা লাগিয়েছিল, তো ছোট্ট টমেটো হয়েছিল, তো একটা ছিঁড়ে নিয়েছিলাম। আমি বললাম না, এই টমেটোটা তরকারি খাবো, কারণ আমরা থাকতে থাকতে মনে হয় না টমেটোটা বড় হবে, তাই জন্য একটা ছোট্ট টমেটোও ছিঁড়ে নিয়েছিলাম। দেখেছো? আমরা এখন ঘুরতে ঘুরতে এসেছি আমাদের গ্রামের যে আদি মন্দির, যেখানে আমরা পুজো দিতে আসি, সেইখানে। এই মন্দিরটা নাম করো। বলে রে বাবাকে, বল না। না না কি বলে বাবাকে, মাঠ থেকে ফোন করলে বাবা কি বলে? না তুই এক্ষুনি কি বললি? যাচ্ছি 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 যাচ্ছি, তারপরে ফোন করে কি বলে? কেমন করে দেখা, আমাকে দেখাবে। বাবাও খেত লঙ্কা ছোটবেলা। দেখি আজকে বৃষ্টি ওয়েদারে ঘরেতে ভাবলাম একটু অন্যরকম কিছু আইটেম ট্রাই করি, তাই জন্য এই যে এখানে এটা করছি। যে বাবা বসে আছে, বাবান খাচ্ছে, দিদা ওখানে বসে আছে। আর আজ বৃহস্পতিবার বলে পেঁয়াজ দেওয়া হয়নি, নাহলে পেঁয়াজ দিলে আরও ভালো হতো খেতে, এটা টেস্ট হতো। তো এটা নিরামিষের মধ্যেই করছি। আর এই যে খাচ্ছে বাবা। ভালো হয়েছে? কটা খেলে? 1 2। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই।